আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। ইংলিশ ফর টুডে ক্লাস 6-এর আজকে আমরা লেসন 1 নিয়ে চলে এসেছি। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অন করে দেন। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ লেসন 1 গোয়িং টু নিউ স্কুল। এটা হচ্ছে নতুন একটা স্কুলে বা নতুন একটা বিদ্যালয়ে যাওয়া নিয়ে এই লেসনটা। After completing the lesson, students will be able to এই লেসনটা কমপ্লিট করে বা শেষ করে স্টুডেন্টরা কী শিখবে সেটা সম্পর্কে এখানে বলা আছে। 1 নম্বর, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। লেখাগুলো পড়ো এবং বোঝার চেষ্টা করো। টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। মানুষজন, পরিচিত জায়গা এবং পরিচিত জিনিসপত্র সম্পর্কে ছোট্ট করে এবং সহজ ভাষায় বলো। রাইট শর্ট প্যারাগ্রাফস। ছোট্ট করে অনুচ্ছেদ লেখো। এবার হচ্ছে তরুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার বাবা মার সাথে নতুন একটি শহরের দিকে চলেছে। He is going to a new school and his new teacher was given him the following form to fill out. সে একটা নতুন বিদ্যালয়ে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে পূরণ করার জন্য একটি ফর্ম দিলেন। His teacher wants to know more about him. তার শিক্ষক তার সম্পর্কে আরও কিছু জানতে চাইলেন। Read the form and see what Torun has written about himself. ফর্মটি পড়ো এবং দেখো তরুণ নিজের সম্পর্কে কি লিখেছে। 1 নম্বর, মাই নেম ইজ তরুণ চৌধুরী। আমার নাম তরুণ চৌধুরী। 2 নম্বর, আই অ্যাম 11 years old. আমার বয়স 11 বছর। I have brown eyes, brown hair and I am 4 feet 3 inches tall. আমার চোখগুলো বাদামি, আমার চুল বাদামি এবং আমি 4 ফিট 3 ইঞ্চি লম্বা। I am good at playing football and drawing. আমি ফুটবল খেলা এবং আঁকাআঁকিতে ভালো। My hobbies are collecting stamps and reading. আমার শখ হচ্ছে বই পড়া এবং স্ট্যাম্প সংগ্রহ করা। I like to read comic books and eat peanuts. আমি মজার মজার বই পড়তে এবং চীনাবাদাম খেতে পছন্দ করি। Number 7, I really don't like any kind of soft drinks. সত্যিকার অর্থে আমি কোনো ধরনের কোমল পানীয় পছন্দ করি না। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা চলে এসেছি A1 হচ্ছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। এখন নিচে তোমার নিজের তথ্যগুলো লিখো। ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ নিচে অনেকগুলো ব্ল্যাঙ্ক আছে, সেটা তোমাদের নিজের সম্পর্কে। যেমন 1 নম্বরে আছে মাই নেম ইজ, অর্থাৎ তোমার নিজের নাম। নাম্বার 2, এখানে তোমার বয়স। তারপর হচ্ছে নাম্বার 3, তোমার চোখের রং এবং তোমার চুলের রং এবং তুমি কত ফুট কত ইঞ্চি লম্বা সেটা দিবে। নাম্বার 4, তুমি কিসে খুব ভালো, যেমন তুমি রিডিংয়ে ভালো, তুমি রাইটিংয়ে ভালো, তুমি পড়ালেখা ভালো, নাকি তুমি খাওয়া দাওয়ায় ভালো, নাকি লেখাপড়া ভালো, নাকি খেলাধুলায় ভালো, সেটা 4 নম্বরে দিয়ে দিবে। 5 নম্বর হচ্ছে তোমার হবি কী কী, সেটা তোমার হবি 2টা হবি দিতে পারো। 6 নম্বরে হচ্ছে তুমি কি করতে পছন্দ করো, 2টা জিনিসের নাম দিবে অ্যান্ড এবং অ্যান্ড মাঝখানে রেখে। 7 নম্বর হচ্ছে তুমি কি করতে পছন্দ করো না তা লিখে দিবে। এবং বিতে একটা অপশন রয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। এর অর্থ হচ্ছে তরুণের নতুন স্কুলের প্রথম দিন সম্পর্কে নিচের অনুচ্ছেদটি পড়ো। অনুচ্ছেদটি আমরা এখন পড়ব। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার নতুন বিদ্যালয়ের প্রথম দিনটি খুবই মজাদার ছিল। দ্বিতীয় লাইনটি হচ্ছে আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা। আমি আমার বাবার সাথে একটি রিক্সাতে করে স্কুলেতে যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস। আমরা 15 মিনিট পর বিদ্যালয়ে পৌঁছালাম। মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। আমার বাবা বললেন
বিদায় এবং আমাকে স্কুল গেটেই ছেড়ে দাও। I went in and found that everyone had gone to class. আমি ভেতরে প্রবেশ করলাম এবং দেখলাম সবাই ক্লাসের দিকে চলে গিয়েছে। I walked into my classroom and found a seat. আমি ক্লাসের দিকে হাঁটলাম এবং বসার একটি সিট পেলাম। তারপর লাইনটা হচ্ছে আফটার সাম টাইম আ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস। তারপর একজন টিচার আসলেন এবং আমাদেরকে ভালোবাসার সাথে অভিবাদন জানালেন। I found the students very friendly in my new class. আমি নতুন ক্লাসের ছাত্রছাত্রীদেরকে খুব বন্ধুর মতো পেলাম। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন পরের অপশনটাতে চলে এসেছি, সেটা হচ্ছে চুজ দ্য রাইট আনসার, অর্থাৎ সঠিক উত্তরটি পছন্দ করো। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অর্থাৎ এই অনুচ্ছেদটি কী সম্পর্কে বলা হয়েছে। এটার অ্যান্সার হবে অপশন সি, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ প্রথম দিনে স্কুলে বা বিদ্যালয়ে কী ঘটেছিল তার সম্পর্কে। সুতরাং উত্তরটি হবে সি। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন অপশন বিতে চলে এসেছি, সেটা হচ্ছে মেক এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং। যার অর্থ হচ্ছে একই অর্থের একটি শব্দের কলাম এ এর সাথে আরেকটি কলাম বি এর শব্দ মিল করা। তো চলো আমরা উত্তরে চলে যাই। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন অ্যান্সারগুলো দেখছি। ইন্টারেস্টিং শব্দের অর্থ মজাদার, অ্যামিউজিং শব্দের অর্থ মজাদার, সুতরাং ইন্টারেস্টিংয়ের সাথে অ্যামিউজিং হবে। ফ্রাইটেন্ড অর্থ ভীত এবং অ্যাফ্রেইড অর্থ ভীত, সুতরাং ফ্রাইটেন্ডের সমার্থক বা একই শব্দ হচ্ছে অ্যাফ্রেইড। এভাবে হ্যাপি অর্থ খুশি এবং গ্ল্যাড অর্থ খুশি, সুতরাং হ্যাপির সাথে গ্ল্যাড যেহেতু সমার্থক শব্দ একই। এক্সাইটেড অর্থ রোমাঞ্চিত এবং থ্রিল্ড অর্থ রোমাঞ্চিত, সুতরাং এক্সাইটেডের সমার্থক শব্দ বা সিমিলার মিনিং হচ্ছে থ্রিল্ড। আবার ওয়ার্মলি এর সমার্থক শব্দ হচ্ছে লাভিংলি। ওয়ার্মলি অর্থ উষ্ণভাবে বা ভালোবাসার সাথে, লাভিংলিও ভালোবাসার সাথে, সুতরাং ওয়ার্মলির সাথে লাভিংলি। এখন আমরা বি3তে চলে যাব। ডিয়ার স্টুডেন্ট, এখন বি3তে হচ্ছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিল্ড অর শাই, ওয়ার্ক ইন গ্রুপস। স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে যে তোমরা তোমাদের স্কুলের প্রথম দিনে কিভাবে ভালো একে অন্যকে ভালোবেসেছ, কিভাবে ভয় পেয়েছ, অথবা কিভাবে লজ্জা পেয়েছ, অথবা কিভাবে রোমাঞ্চিত হয়েছ তা নিজেরা গ্রুপের মধ্যে আলোচনা করো। এখন আমরা পরের অপশন বি4-এ চলে যাব, সেটা হচ্ছে নাও রাইট আ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো। ডিয়ার স্টুডেন্ট, এখন বি4-এ বলা হচ্ছে একটা প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ তোমরা লিখবে, সেটা হচ্ছে তোমাদের স্কুলের প্রথম দিনে কিভাবে তোমরা বিভিন্ন ঘটনাগুলোর সাথে পরিচিত হয়েছিলে বা স্কুলে কিভাবে তোমরা ফেল্ট অর্থাৎ পড়েছিলে বা কিভাবে তোমরা সেটাকে ওভারকাম করেছো সেটা সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখবে। এখন আমরা সি অপশনে চলে যাব। সিতে বলা আছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফার, লেটস প্লে। সিতে বলা আছে নিচের যে কবিতাটা দেওয়া আছে সেই কবিতাটা পড়ো এবং সম্পূর্ণ করো উইথ দিস লেসন উইথ, মজা এবং হাসি এবং আনন্দের সাথে শুরু করো, লেটস প্লে শুরু করো। এই কবিতার রাইটার হচ্ছেন কেট গ্রিনওয়ে। এখন আমরা পোয়েমটা একটু নিজেরা আনন্দের সাথে একটু পড়ব। শুরু করি। স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, লেসন্স ফিনিশড, প্লে বিগান, হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই, হু উইল লাভ লাউডেস্ট, লেট আস ট্রাই। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা সি1-এ চলে যাব। সি1-এ যেটা আছে সেটা হচ্ছে নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতায় যে ধরনের বিরাম চিহ্নগুলো ব্যবহার হয়েছে সেটা সম্পর্কে একটা নোটিস করা। হোয়াই আর দ্য এক্সক্লামেশন মার্কস, দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপস ইউজড ইন দিস প্লেসেস। তোমরা কয়েকটি চিহ্ন দেখতে পাচ্ছ, এক্সক্লামেশন মার্ক দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছ, ফুল স্টপ দেখতে পাচ্ছ, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন এবং ফুল স্টপ, যেটাকে আমরা বাংলায় দাড়ি বলি,
এই ইয়েগুলো এক্সক্লামেশন মার্ক, কোয়েশ্চেন মার্ক এবং ফুল স্টপ কেন ব্যবহৃত হয়েছে বা কোন জায়গায় ব্যবহৃত হয়েছে সেই সম্পর্কে একটু নোটিস করার জন্য বা একটু সে জানার জন্য স্টুডেন্টস গত বছরও এই পাংচুয়েশন মার্কসের উপরে কোশ্চেন ছিল এবং এই বছর আশা করি ইনশাল্লাহ থাকবে। তো তোমরা পাংচুয়েশন মার্কগুলো ভালো করে খেয়াল করবে এবং পড়ার চেষ্টা করবে। ডিয়ার স্টুডেন্টস, এখন এই পর্যন্ত। আবার ইনশাল্লাহ নতুন কোনো লেসন নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।